এখনও শোকের মাতম থামেনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার গারফা গ্রামে হত্যার শিকার শিশু জুইয়ের বাড়িতে। 7 বছর বয়সী নিষ্পাপ শিশুটির হত্যাকারীকে এখনও বের করতে পারেনি পুলিশ। দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। এদিকে জুই হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন নাটোর এবং পাবনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। নাসিমউদ্দিন নাসিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকালে পাবনার চাটমোহর গফরগাঁও এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে প্রবাসী জাহিরুল ইসলামের 7 বছর বয়সী শিশু জুয়ের নিথর মরদেহ উদ্ধার করে পুলিশ। যে আমার মেয়েকে এটা করেছে তাকে এরকম শাস্তি দিয়ে মারা হোক, আলামত যাতে নষ্ট হয় সেই জন্য তার মুখ থেকে শুরু করে তার শরীরে যে ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো নাকি ঝলসে দেওয়া হয়েছে। পরনে পেন ছিল সেটা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। জুইকে শ্বাসরোধে হত্যার কথা পুলিশ জানালেও স্থানীয়দের দাবি এই হত্যাকাণ্ড পরিকল্পিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শরীরের বিভিন্ন অংশ অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে ঝলসে দেওয়ার আলামত মিলেছে। এমন নৃশংস হত্যাকাণ্ডের কঠোর বিচার চান এলাকাবাসী। মানে যে মারিছে তার তো বিচার সপ্তম তো নিজের হাতে বিচার চাই আমরা। অতি দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার করি, তাকে আইনের আওতায় নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টে ঝুলায়া দেওয়া হয়। কারা করেছে এটি আপনারা তদন্ত করে সেই লোকেকে ধরার জন্য আমাদের দাবি যে আপনারা এই জিনিসটা বাইর করেন। ঘটনার দিন মঙ্গলবার রাতেই পাবনার চাটমোহর থানায় অজ্ঞাত আসামিদের নামে হত্যা মামলা করেন জুয়ের মা মোমেনা খাতুন। আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। আমাদের সাদা পোশাকে অফিসারের মাঠে আছে, আমরা পোশাকের মাঠে আছি। নিশ্চয়ই অতি দ্রুততম সময়ের ভিতর আমরা খুনিকে গ্রেপ্তার করতে সহায়তা। এদিকে জুই হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন নাটোর এবং পাবনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।